গল্পের নাম নির্জন বটগাছের নিচে একটি ডাইনি। একটা গ্রামের নাম ছিল বটেশ্বর। পাহাড় ঘেরা শান্ত এক গ্রাম। তবে একটা জায়গা নিয়ে সবাই ভয় পেত, পুরনো একটা বটগাছ। তবে সন্ধ্যার পর কেউ সেদিকে যেত না, কারণ বলা হতো সেখানে একটা ডাইনি থাকে। লোকজন বলতো ওই বটগাছের নিচে রাতে পা ঝুলিয়ে এক ডাইনি বসে থাকে। কেউ বটগাছটার দিকে তাকালে চোখ তুলে তাকায় ডাইনি, আর তারপর মানুষ নিখোঁজ হয়ে যায়। গ্রামের বয়স্ক লোকেরা বলতো অনেক বছর আগে ওখানেই এক গরিব মেয়েকে ভুলভাবে ডাইনি বলে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকেই ওই আত্মা বদলা নিচ্ছে গোটা গ্রামের ওপর। একদিন গ্রামের কৌতূহলী কিশোর আর রাহুল ঠিক করল তারা গাছের রহস্য জানবেই। তারপরের দিন রাতে সবার অজান্তে তারা দুজন বটগাছের দিকে গেল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইল, গাছের পাতারা কাঁপতে লাগল, আর রাহুল দেখল একটা ছায়া ধীরে ধীরে গাছ থেকে নামছে। ভয়ে রাহুল আর কিশোর দৌড়ে পালাতে চাইলে ছায়াটা দৌড়ানো অবস্থায় আটকে দেয়। তারপর ডাইনি বলল, আমি তোমাদের ক্ষতি করব না, আমি শুধু সত্যিটা জানতে চাই ওরা আমাকে কেন মারল। এতদিন পর কেউ যে এলো ভয় না পেয়ে। রাহুল আর কিশোর থেমে গেল। তারপর রাহুল আর কিশোর বলল, কি কথা? ডাইনি বলল, আমি ডাইনি নই, আমি শুধু প্রতিশোধের আগুনে পুড়ে গেছি। আমার কথাটা কেউ বিশ্বাস করেনি। রাহুল আর কিশোর পুরো গ্রামকে গিয়ে সব বলল, ডাইনির রাতের কথা। তারপর থেকে বটগাছটা অভিশাপ মুক্ত হল, আর এখন বটগাছটা নিচে একটা ছোট্ট মন্দির আছে, একজন নির্যাতিত আত্মার শান্তির উদ্দেশ্যে। গল্পটি আমার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।